না, না, আজকের আমি বোতলের সঙ্গে সহমত। এখনো পর্যন্ত ম্যান্ডির কাকি শাশুড়ি সেই লেভেলের বড় ব্লগার হয়ে উঠতে পারেনি যে ডেলি, ডেলি তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে। হ্যাঁ, তিনি কন্ট্রোভার্সি চাইছেন নো ডাউট, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মানে এক পক্ষকে উনি একটু অয়েলিং বাটারিং করার চেষ্টা করছে, আর আরেক পক্ষকে মানে একদিকে একজনই আছে আর কি, সেই পক্ষকে হচ্ছে একটু উংলি করার চেষ্টা করছেন। এটা নো ডাউট, এটাতে আমি বোতলের সঙ্গে সহমত। যে ওনার ভিডিও, সত্যি কথা বলতে আমি এখন এই মুহূর্তে ভিডিও করার আগে দেখে নিলাম যে প্রায় 8টা ভিডিও, তার আগের যে ভিডিওগুলো সেগুলোতে 500, 600, 700 পর্যন্ত এগিয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ। তবে হ্যাঁ, এই ভেরি রিসেন্ট ওনার ভিডিওতে কোনোটা 15K, কোনোটা 10K, কোনোটা তোমার 8K এরকম হয়ে ভিডিও ভিউজ হয়েছে, আর বাদবাকি সব 2000-এর মধ্যে ভিডিও হয়েছে, মানে ভিউজ হয়েছে। তো এই 8 দিনে ওনার ভিউজটা আপ হয়েছে, এবং তার পিছনের রিজন অবশ্যই উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খুঁচিয়েছেন, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খুঁচিয়েছেন, আর একদিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাটারিং অয়েলিং করেছে, এবং এটা ইচ্ছাকৃত করেছে। কারণ উনি জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কোথায় কাকে অয়েলিং করতে হবে আর কাকে উংলি করতে হবে, ঠিক আছে? আর সেই জন্যই করেছে। আর একটা সত্যি কথা, যে ওনার পরিচয়টা কী, ওনার পরিচয় কি ওনার নিজের যে চ্যানেল আছে সেটা দিয়ে? একদমই নয়। ওনার পরিচয় এখনও পর্যন্ত ইউটিউবে বড় ব্লগার ম্যান্ডির কাকি শাশুড়ি, আর তার জন্য ওর চ্যানেলে যখনই এরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল কিছু হয়েছে মানুষ দেখতে ছুটেছে, এবং সেই জন্যই ওনাকে সবাই ভিউজ দিয়েছে বা ওনাকে সাবস্ক্রাইব করেছে। এটা তো বাস্তব। ওনার সেই নিজস্ব ক্যাপেবিলিটি বা ক্রিয়েটিভিটি কিছু নেই যার জন্য ওনার চ্যানেলে লোকে ভিডিওতে ভিউজ দিতে যাবে। ওনার এই কন্ট্রোভার্সিয়াল টপিকে নিজেকে ইনভলভ করা এবং সেই জায়গায় ওই উংলি করা, বাটারিং করা, তার জন্য ওনার চ্যানেলে লোকে এখন দেখতে যাচ্ছে, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এবার এই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলে তাদের কিছু ভিউয়ার্সরা তাকে রীতিমতো দেখতে যাচ্ছে, আবার কিছু ভিউয়ার্সরা নিজেরা দেখছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইনফরমেশন দিচ্ছে। এই হচ্ছে ওনার মূল ফান্ডা। এবং সেই জায়গায় বোতল যে বলেছে যে আপনাকে নিয়ে যে রেগুলার কন্ট্রোভার্সি করব সেই এলিজিবিলিটি আপনার মধ্যে নেই, মানে অ্যাজ আ ব্লগার, ঠিক কথা বলেছে, একদমই ঠিক কথা। অ্যাজ আ ব্লগার ওনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি বা সেই ধরনের কিছু নেই যার জন্য ওনাকে নিয়ে রোজ রোজ ভিডিও করা যায়। তাহলে তাহলে কি হচ্ছে? তাহলে একটা যৌথ প্রয়াস হচ্ছে। কি যৌথ প্রয়াস? সেটা হচ্ছে ম্যান্ডি এবং ম্যান্ডির কাকি শাশুড়ি, এরা দুজনে মিলে যৌথ প্রয়াসে ব্যাপারটা নিয়ে খেলছে, কন্ট্রোভার্সিটা ইচ্ছা করে তৈরি করছে। এবং এখানে আমি তো বলবো অবশ্যই মিলিভগত আছে ম্যান্ডির সাথে তার কাকি শাশুড়ির, এবং তারা দুজনরা ওয়েল প্ল্যান করেই বেশ একটা সিঙ্কোনাইজ ওয়েতেই একে অপরকে একটু করে ছোট্ট করে দিয়ে যাচ্ছে, এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তাতাচ্ছে। কাকি শাশুড়ি তাতাচ্ছে বোতলকে, আর ম্যান্ডি তাতাচ্ছে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বোতলের এগেনস্টে ভিডিও করে তাদেরকে। এইভাবে ব্যাপারটা ওদের ফ্যামিলি ম্যাটারটাই কন্ট্রোভার্সিয়াল করতে চাইছে, এবং তার পিছনে রিজন অবশ্যই ম্যান্ডি এবং ছোটো মা দুজনেরই ভিউজ ইনকাম করা, আর অন্য কোনো ফান্ডা নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তোমরা এতদিন ধরে দেখেছো যে ম্যান্ডি বাইরের লোকজনদের নিয়ে বিশাল নাচানাচি করছিল, দিদি বোন পাতাচ্ছিল, তাদেরকে নিয়েই বেশ একটু সময় কাটাচ্ছিল, কখনো তাদের ভিডিও কলিং করছিল, কখনো তারা এই দিয়েছে ওই দিয়েছে কথা বলছি, গ্রুপ কলিং করছি। তারপরে একটা লাইভ করেছিল, সেখানেও লাইভটা এমন হয়েছিল যেন মনে হচ্ছিল পার্সোনাল লাইভ। তো এইভাবে চলছিল। তারপরে যখন সেখানে ব্যাপারটা একটু অন্যরকম কন্ট্রোভার্সিয়াল হলো, তখন ঠিক করলো কি না, এদেরকে আর জনসমক্ষে ওইভাবে দেখাবে না। তারপরেই তোমরা জানো সেই বহু প্রতীক্ষিত মিলন পর্ব এলো, এবং সেই মিলন পর্বে স্কন্ধ কাটা দিদিদের নিয়ে বোনদের নিয়ে একটা অনুষ্ঠান করলো, এবং আধা অধুরা জিনিস দেখালো, সেটা নিয়েও বেশ কন্ট্রোভার্সি হয়েছে। তারপরেই চলে গেল ম্যান্ডি স্টেপ জাম্প করে হচ্ছে ওর বাবার বাড়ির লোকেদের সঙ্গে আত্মীয়তা, সেটাকে নিয়ে উচ্ছ্বাস, এতদিন পর তাদের সঙ্গে মিল হয়েছে, তারা সবাই ওকে অ্যাকসেপ্ট করেছে, এবং তাদের মানে পুরনো স্মৃতি সেগুলো হাতড়ে সেগুলো বলছিল, এবং বলেছে তাদের অ্যালবাম দেখাবে, তারপরে যার যার যেরকম পরিচয়, তারা কি কোন স্ট্যান্ডার্ড লিভিংটা করে, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং তাদের কি, সমস্ত কিছুই আমাদের কাছে বর্ণনা করেছে, এবং রিলেশনটাও যে কেন ব্রেক হয়েছে সেটা হাবে ভাবে বুঝিয়ে
বুঝিয়ে দিয়েছিল। এবং এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা বলেছে যেহেতু ম্যান্ডি একাই আছে, তার অন্য কোনো ভাই বোন নেই, ম্যান্ডি আর ম্যান্ডির মা ছাড়া আর কেউ নেই, তার বাবাও নেই, তো সেই জায়গায় ফ্যামিলির লোকেজনরা চাইছে যে না, ব্যাপারটা মিলঝুল করে নিতে। আর দেখো এখানে তো পয়সা তো কথা বলে, এটা তো বোঝো। তো ম্যান্ডি নিজের দৌলতে নিজে এই জায়গায় সার্ভাইভ করেছে, সেটা তো স্বাভাবিক। যে ম্যান্ডিকে বলা যায় রীতিমতো এখন ভালো পজিশন করেছে, এই সময় তো মেনে নিতে অসুবিধা হয় না। আর তোমরা তো জানো যে আত্মীয় স্বজন পরিবারবর্গ যখন দেখে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হয়েছে, তোমার পয়সা হয়েছে, তোমাকে লোক চেনে যেভাবেই হোক, তখন তোমার সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করে। আর যখন দেখে যে না, তুমি নিডি, তোমার টাকা পয়সার দরকার, বা সেই অর্থে তোমাকে হেল্প করতে হতেও পারে, বা তুমি কোনো সময় টাকা পয়সা চেয়ে ফেলতে পারো, এরকম অনেক কিছু ভেবে তখন কিন্তু বাড়ির লোকেরা কিন্তু সিম্পলি অ্যাভয়েড করে। হ্যাঁ, মানে আত্মীয় স্বজনরা অ্যাভয়েড করে যে যদি বাই চান্স তুমি তাদের কাছে কিছু চেয়ে ফেলো, কিছু দাবি করে ফেলো, সেই জন্য। তো যাই হোক, এখন সেটা দেখানোর পর ম্যান্ডি চলে গেছে তার শ্বশুরবাড়ির লোকদের নিয়ে ভীষণ উচ্ছ্বাস দেখাতে। তো ওর শাশুড়ি এবং ননদকে নিয়ে উচ্ছ্বাস প্রায়ই দেখাতো, কিন্তু ভেরি রিসেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে যা আর কাকি শাশুড়ি এদেরকে নিয়েও বেশ উচ্ছ্বাস, আনন্দ হচ্ছে। এবং এই জায়গাটা কোথা থেকে শুরু হয়েছে সেটাও জানো, যে ওর যে জ্যাঠতো ভাসুর, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং তারপর সেই সময় মানে ওদেরকে সেই জায়গায় প্রেজেন্ট থাকা যায়নি, হ্যানা তানা দেখে অনেক লোকই সেটা নিয়ে বক্তব্য রেখেছিল, ভিউয়ার্সরা, তারপরে কন্ট্রোভার্সি প্রচুর হয়েছিল। এরপরে যেটা দেখা গেল যে যখন কন্ট্রোভার্সি হলো, ও পিঙ্ক কমেন্ট করে করে ব্যাপারটাকে জিইয়ে রাখলো, যে প্রচণ্ড ব্যাপারটা জিইয়ে রেখেছে। এবার তারপরে ও কী করলো, যে এদিকে মানে পিং কমেন্টের মাধ্যমে কাকি শাশুড়িকে নিয়ে দু চারটে কথা বলে দিল, এবং দুমুখো সাপ ঠাপ এসব ভিডিওর মধ্যে বুঝিয়ে দিল। তারপরে এদিকে দেখালো যে হোলির সময় তাদের মিলন পর্ব শুরু হলো, এবং দেখা গেল যে তারা সবাই মিলে একত্রিত হোলি খেলেছে। এবং এটা খুব ম্যান্ডি ভালো করেই জানে যে ম্যান্ডি যদি ওদেরকে কাছে ডাকে, বা ম্যান্ডি যদি ওদেরকে নিয়ে উৎসাহ দেখায়, বা ম্যান্ডি যদি ওদেরকে নিয়ে বেশি আধিক্যতা করে, আলটিমেটলি ওদের তো অ্যাজ আ ব্লগার লাভই হবে, তাই না? বড় চ্যানেলের সঙ্গে আমার ছবি আছে, আমার মানে সঙ্গে সখ্যতা আছে, এইটা দেখালে ওদের চ্যানেলটার রিচটা সেই জায়গায় পৌঁছবে। অতএব ওরা এই ব্যাপারটা ডিনাই করার জায়গাতে নেই। তো স্বাভাবিকভাবেই তোমরা দেখলে যে হোলির সময় ওদের অনেকের মিলন পর্ব, মানে ওদের যা খুশাশুড়ি এদের সঙ্গে ম্যান্ডির মিলন পর্ব, ননদ নন্দাই সবাই নিয়ে হোলি খেলা, তো সেটা সবাই বলেছে যে খুব ভালো হয়েছে। এবং তারপরে আবার যেটা শুরু হলো সেটা হচ্ছে ম্যান্ডির কাকি শাশুড়ি ওদিকে বোতলকে খুঁচিয়ে খুঁচিয়ে টাইটেল দেওয়া শুরু করলো। অবশ্যই বোতলকে খুঁচিয়ে খুঁচিয়ে টাইটেল দেওয়া শুরু করলো, কারণ কাকি শাশুড়ি খুব ভালো করেই জানে যে বোতল ম্যান্ডির হয়ে ভিডিও করবে, ম্যান্ডির হয়েই কথাবার্তা বলবে, এবং তাতে কি হবে, কাকি শাশুড়িকে নিয়ে যেই কন্ট্রোভার্সি করবে বোতল, তখন কাকি শাশুড়িকে অনেকেই দেখতে যাবে। এবার বোতল যেই কন্ট্রোভার্সি করবে, তখন কিছু লোকজন আবার বোতলের এগেনস্টেও বলা শুরু করবে, মানে ম্যান্ডির বিপক্ষে বলা শুরু করবে, তাহলে কন্ট্রোভার্সিটা চলবে। তো এটা একেবারেই কাকি শাশুড়ির মাথা থেকে এবং ম্যান্ডির মাথা থেকে, দুজনের মাথা থেকে বেরানো একটা গেম প্ল্যান। এটা একটা গেম যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইচ্ছে করে ইনভলভ করা হচ্ছে, কারণ কাকি শাশুড়ি ভিউজ চাইছে, পরিষ্কার বোঝা যাচ্ছে উনি ভিউজ চাইছে, কারণ ভিউজের লোভ আমাদের সবার আছে। আর যেখানে কাকি শাশুড়ি দেখছে যে একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিলে, একটু থাম্বনেল টাইটেলে খেলে দিলে, একটু ছোট্ট করে কিছু বলে দিলে, সঙ্গে সঙ্গে যখন কন্ট্রোভার্সি হচ্ছে, এবং আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে বলে আমার যখন ভিউজটা বাড়ছে, রেভিনিউটা ইনকাম করাটা যখন মূল উদ্দেশ্য, তাহলে ঠিক আছে, চলো কন্ট্রোভার্সিটা হোক। ওই জন্যই ইচ্ছে করে দুজনে মিলে এই জিনিসটা করা হচ্ছে। এবং এইখানে আমি জানি না বোতল কতখানি ইউটিলাইজ হচ্ছে, আমি এটা বলতে পারবো না, তবে এটা সত্যি যে ম্যান্ডি এবং ছোটো কাকি এদের মধ্যে যথেষ্ট হৃদ্যতা আছে, এবং এরা দুজনে মিলে ইচ্ছা করে একটা প্ল্যান করে কন্ট্রোভার্সিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ম্যান্ডি কন্ট্রোভার্সি লাভ করে, কন্ট্রোভার্সি পছন্দ করে, কন্ট্রোভার্সি ভিডিও দেয় ইচ্ছা করে, কন্টেন্ট ছড়ে, এটা আমরা জানি, কিন্তু সেটা কাকি শাশুড়িকেও শিখিয়ে দিয়েছে। না, শাশুড়িও একেবারে বোকা কিছু নয়, যথেষ্ট স্মার্ট একজন মহিলা, এবং তার জন্যই কিন্তু কাকি শাশুড়ির সঙ্গে ম্যান্ডির একটা বেশ অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ভেরি রিসেন্ট সম্পর্কটা একটু প্রবলেম হয়েছিল, তার পিছনের রিজন অবশ্যই অন্য কিছু ছিল। তো এবং ম্যান্ডি বলেছে যে না, দুমুখো সাপদের আমাদের কাছে আর জায়গা নেই, বলার পরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ম্যান্ডির তরফ থেকে ছোটো কাকিকে বা যাকে নিয়ে বেশ একটু
বেশি বেশি করা, জানলা খুলেই দেখা যাচ্ছে, ছোটো কাকিকে সাজাতে যাচ্ছে, জায়ের সঙ্গে উপরের ছাদে দেখা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আগে দেখানো হতো না, কিন্তু এখন ইচ্ছাকৃত করে দেখানো হচ্ছে, কারণ এগুলো নিয়ে কন্ট্রোভার্সি তো হচ্ছে, তার জন্যই দেখানো হচ্ছে। এবং এটা ম্যান্ডি প্রমাণ করবার চেষ্টা করছে যে ভাই আমাদের ফ্যামিলিতে খুব ভালো সম্পর্ক আছে, আমার জায়ের সাথে, আমার শাশুড়ির সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে, বাট তোমরা আমাদের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছো, বা তোমরা আমাদের মধ্যে রিলেশন প্রবলেম করবার চেষ্টা করছো। যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফায়দাটা কি? আজকে যদি ম্যান্ডির সঙ্গে কাকি শাশুড়ির ভালো সম্পর্ক থাকে তাহলেই বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি যায় আসে? আর যদি না সম্পর্ক ভালো থাকে তাহলেই বা কি যায় আসে? কারণ তাদের সঙ্গে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাকতে যাবে না, থাকবে তো তারা যদি সত্যি সত্যি ভালো সম্পর্ক রাখে সেটাও তাদের লাভ, আর না রাখে তাহলে সেটা তাদের লস। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনোটাতেই কোনো ফায়দা নেই, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে ম্যান্ডি বলছে যে তোমরা আমাদের সম্পর্কে ঢুকে সম্পর্ক নষ্ট করছো, আমাদের সম্পর্ক ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো লাভ নেই, এসব একদম ইচ্ছে করে পোক করা। এদিকে ম্যান্ডি পোক করছে, ওদিকে ছোটো কাকি পোক করছে। আর পোক করার ইচ্ছেটাই এটা যে ইচ্ছা করে রেডিমেড কন্ট্রোভার্সি তৈরি করা, সেটা নিয়ে মানুষ কথা বলবে, মানুষ দেখতে যাবে। কারণ এখন হিসাব মতো কন্ট্রোভার্সিটা প্রচণ্ড মিয়মান অবস্থায় রয়েছে, যে কোনো ব্লগারই সেইভাবে কন্ট্রোভার্সি আপ করতে পারছে না, মানে সেইভাবে মার্কাটারি কন্ট্রোভার্সি হচ্ছে না। তো সেই জন্য ইচ্ছাকৃত প্রিপ্ল্যান করে এই জিনিসটা করা হয়েছে। আমি মনে করি যে ছোটো কাকি তো ইচ্ছা করেই পোক করছে, এই যে আপনি হতে হয়, তারপরে হচ্ছে আমাদের কি আমাদের কি তোদের তাতেই জ্বলবে, এইসব যে এগুলো কি, এগুলো তো টাইটেল, থাম্বনেল, এগুলোতে খেলা হচ্ছে, এগুলো ইচ্ছা করে বলা হচ্ছে। এটুকুনি বোধবুদ্ধি হয়তো ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার আছে, যে কাকি শাশুড়ি কী করতে চাইছে বা কী বলছে। আর এটাও সত্যি যে কাকি শাশুড়ি এটা প্রমাণ করবার চেষ্টা করছিল যে ভাই আমি খুব ভালো, আমি সবার সঙ্গে বন্ডিং মেনটেন করে চলি, তার জন্য আমার বন্ধুদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, সবার সাথে আমার খুব মিল রয়েছে। ইভেন এটাও বলেছে যে আমার বাপের বাড়ির সঙ্গে আমার বেশি মিল আছে, তার মানে শ্বশুরবাড়ির সঙ্গে তেমন একটা মিল নেই, এটা বলেছে। কিন্তু আমরা কি দেখছি, শ্বশুরবাড়িতে মেজ জায়ের বৌমার সঙ্গে, তারপরে বড় জায়ের বৌমার সঙ্গে ওনার যথেষ্ট সখ্যতা আছে। তাহলে উনি যদি বলেন যে না বাপের বাড়ির লোকের সঙ্গে বেশি সখ্যতা আছে, তাহলে ব্যাপারটা কি? তাহলে কি ধরেই নেব যে এই যে শ্বশুরবাড়ির সঙ্গে যে সম্পর্কটা উনি দেখানোর চেষ্টা করছে, মানে বেশিটাই ম্যান্ডির ক্ষেত্রে, সেটাও ইচ্ছাকৃত করা হচ্ছে। আর এটাও কি ধরে নেব যে এই যে ভাসুরের ছেলের যে অ্যাক্সিডেন্ট পারপাসটা, সেই সময় যে বউটার পাশে থাকা, সেটাও শুধুমাত্র আলোচনায় আসার জন্য করেছিলাম? এটাই আসল কথা। তো যাই হোক, এখন তো বুঝতেই পারছো যে ছোটো কাকি আলোচনায় চলে এসছে, এবং ছোটো কাকি ইচ্ছা করে করে প্রতিদিন প্রোক করছে। প্রতিদিন প্রোক করলেও আমার মনে হয় না যে ছোটো কাকির এই কন্ট্রোভার্সিটা বেশি দিন লোকে চালাবে। হ্যাঁ, ম্যান্ডির জন্য চলছে এখন। ম্যান্ডিও যেহেতু কন্ট্রোভার্সিটা দিচ্ছে, ম্যান্ডিও যেহেতু কন্ট্রোভার্সিটা ইচ্ছে করে পিং কমেন্ট করে, মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে বা ভিডিওতে কমেন্ট এর মাধ্যমে ব্যাপারটাকে তুলছে, তার জন্য ও বারবার একটা জিনিস বলছে যে আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার হৃদ্যতা, মিল, হ্যানা ত্যানা, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সহ্য করতে পারছে না, এবং বারবার বলছে আমাদের বাড়ির মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করছে, এই করছে সে করছে। সেটা কিন্তু ম্যান্ডিও জানে যে এগুলো সত্যি নয়, কিন্তু এগুলো শুধুমাত্র কন্টেন্টের জন্য বলতে হচ্ছে। এবং এটা জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় দ্বিধা বিভক্ত হয়ে যায়, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো একটা বিশাল বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের মানে খিদমত খাটে হিসাব মতো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের দৌলতে নিজেদের জায়গা স্ট্রং করতে চায় না, যে এটা বলে না যে ভাই এদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করে আমরা নিজেদের মধ্যে কেন আওয়াজ সৃষ্টি করব, এদের তো সবই ঠিক আছে, এরা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিটাকে মার্কেটে ছড়াচ্ছে। আর আমরা যদি এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি না করি তাহলে কিন্তু এদের এমনি ভিউজটা ডাউন হয়ে যাবে, কিন্তু আমরা ইগনোর করতে পারছি না, কারণ আমাদেরও তো ভিউজ আর মানে রেভিনিউর লোভ আছে। আর আমরা জানি এই মুহূর্তে অন্য কন্ট্রোভার্সিটা সেই লেভেলের নেই, তাহলে সেই জায়গায় আমরা ইচ্ছাকৃত এই ফাঁদে পা দিচ্ছি না, না জেনে কেউ এখানে এই ফাঁদে পা দেয় না, সবাই বুঝতে পারছে। আর মিলিত প্রয়াস, যৌথ প্রয়াস, এটাও বোঝা যাচ্ছে। তারপরেও তো সেটা বললে তো লোকের হবে না, লোক এমন একটা প্রমাণ করবার চেষ্টা করছে যে ম্যান্ডি আর কাকি শাশুড়ির মধ্যে একটা টাগুফার চলছে, এবং কিছু লোক কাকি শাশুড়ি, কিছু লোক মানে হচ্ছে ম্যান্ডির হয়ে যাচ্ছে। সবটাই গট আপ সেট আপ, সবটাই
মিলিত প্রয়াস, সবটাই লোক দেখানো কারবার। এবং আমার তো কখনো কখনো মনে হয় যে বোতলকেও ইচ্ছে করে এখানে ইনভলভ করা হয়েছে, মানে বোতল, কাকি শাশুড়ি, ম্যান্ডি এরা সব ইনভলভ, এরা জানে এটা রেডিমেড কন্ট্রোভার্সি। কারণ বোতল বলছে যে রোজ রোজ তোমাকে নিয়ে বসার দরকার নেই, আমি তো তোমার ভিডিও দেখিই না, ঠিক আছে? তাহলে রোজ রোজ বসার দরকার নেই, অথচ আমাদের বোতলই তাকে নিয়ে 3-4টে কন্ট্রোভার্সি করে নিল। তাহলে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে তুমি সেই লেভেলের মানে ব্লগার নয় যাকে নিয়ে রেগুলার ভাও দিয়ে কন্টেন্ট করতে হবে, বলছে যে তুমি আমার কখনোই কন্টেন্ট হওয়ার মতো এলিজিবিলিটি, মানুষ হিসেবে কি সেটা নয়, কিন্তু ব্লগার হিসেবে সেই এলিজিবিলিটি এখনও তুমি করতে পারোনি, তাহলে তাকে নিয়ে রোজ বসার কি আছে? তাহলে তাকে নিয়ে বসার আছে এই জন্যই, কারণ এটা সব তৈরি করা। কিছু কিছু লোকজন বলছে তুমি আবার ইউজড হয়ে যাচ্ছ, ম্যান্ডি তোমাকে ইউজ করছে, তুমি কি বোঝো না, আর কবে বুঝবে, এরকম অনেক কথা বলছে। ম্যান্ডি যে ওকে ইউটিলাইজ করছে সেটা বোতল খুব ভালো করে জানে, কারণ বোতল তো ইউটিলাইজ হতে চাইছে। বোতল বলছে তুই চাপ নিস না, আমি আছি, मैं हूं না, কন্ট্রোভার্সিটাকে কী করে আপ করে নিয়ে যেতে হয় তোকে চিন্তা করতে হবে না। আর এইদিকে বোতল কিন্তু খুব মাইর, কন্ট্রোভার্সি কীভাবে আপ করে নিয়ে যেতে হয় সেটা জানে। তো বোতল তো মানে কি বলবো, মানে কাকি শাশুড়ি এবং ম্যান্ডির প্ল্যানের সঙ্গে সামিল, তার জন্যই তো ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি এরা কেউ কম নয়, যথেষ্ট ধুরন্ধর, মানে বোতল বলছি, ম্যান্ডি এবং ম্যান্ডির কাকি শাশুড়ি যথেষ্ট ধুরন্ধর। এবং ওরা জানে যে দর্শকের মনে সবসময় থাকতে হবে, দর্শকের মনে আমাদেরকে রাখতে হবে, যতই আমরা যাই করি দর্শকের কাছে আসতে হবে। আর এই যে বলেছে না বোতল যে কাকি শাশুড়ি একটা জিনিস, একদমই তাই। কাকি শাশুড়ি একদম মানে কি বলবো, ম্যান্ডির উপরে। হ্যাঁ, উনি সেই সময় ভিডিও মানে খোলেনি বা চ্যানেল খোলেনি বা তেমন কিছু করেনি, আলাদা কথা, কিন্তু মানে এই বুদ্ধিতে ম্যান্ডির উপরে, ম্যান্ডির মধ্যে যেরকম এইসব বুদ্ধিগুলো রয়েছে তেমনি কাকি শাশুড়িরও রয়েছে। এরা অনেক বড় খিলাড়ি, বড় মাপের খিলাড়ি, ঠিক আছে? আর তার জন্যই এইভাবে কন্ট্রোভার্সিটাকে জিয়ে রেখে 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 কাজটা করছে। আর কেনই বা করবে না বলুন তো? যখন দেখছে যে নর্মাল ভিডিও করে সেই লেভেলের ভিউজ হচ্ছে না, তাহলে সেখানে যদি আমরা আমাদের ফ্যামিলি বন্ডিং দেখাই মার্কেটে, এবং সেই বন্ডিং দেখে অন্যরা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে এবং আদতে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেই নিয়ে কথা বলতে থাকে, তাহলে আমাদের দিকে তো পুরো মোড়টা ঘুরিয়ে নেওয়া গেল। ম্যান্ডি তো সবসময় চায় আমার দিকে মোড়টা ঘুরে থাক, আর সেখানে যদি কাকি শাশুড়ি ম্যান্ডি মিলে ওদের ফ্যামিলিটাতেই মোড় ঘুরিয়ে নিতে পারে, তাহলে লাভটা প্রফিটটা তো ওরাই পাবে। তো সেই জন্য সেই জিনিসটা করেছে, এখানে কোনো দোষ কিছু নেই। কিন্তু এই যে ভাবা হচ্ছে যে সত্যিই ওদের মধ্যে ঝামেলা হয়েছে বা সত্যিই ওদের মধ্যে এখন মিল হয়ে গেছে, একদমই না। ওদের মধ্যে মিল প্রথম থেকেই ছিল, ওগুলো সব লোক দেখানো ছিল। আর ম্যান্ডি যা করে, যেই আদিক্ষেতাগুলো করে, এই যে ভিউয়ার্সদের নিয়ে আদিক্ষেতা বা ওর ছোটদিকে নিয়ে আদিক্ষেতা বা বাপের বাড়ি শ্বশুরবাড়ি নিয়ে যে আদিক্ষেতা মাখো, সবটাই ব্লগের জন্য। ব্লগ, কারণ ও আজকের এটা বলেছে ওর ব্লগিং মানে করছে বলেই তো ওর সংসার চলছে, ও খেতে পাচ্ছে, পড়তে পারছে, ভালো রয়েছে। কারণ একটা সময় করোনার সময় ওর কি পজিশান হয়েছিল, বরের চাকরি চলে গেছিলো, ওর সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছিল, তখন ওরা সার্চ করে জানতে পারলো, কারণ স্যান্ডি কোনো জায়গা থেকে খবর নিয়ে এসেছিলো ইউটিউবে ভিডিও করে টাকা পয়সা পাওয়া যায়, এবং তারপরে ওরা সার্চ করে যখন দেখলো যে এরকম ব্যাপার, তখন ওরা কন্ট্রোভার্সির এই ভিডিও করবার মধ্যে আর কি শুরু করলো আর কি, যে না আমরাও তাহলে এইভাবে টাকা ইনকাম করি। এবং সেটা তো ঠিক যে ওই সময় করোনা পিরিয়ডে ওদের অবস্থা একেবারে মানে দৈন্যদশা হয়ে গেছিলো, কারণ বরের চাকরি নেই যখন, তার মানে বুঝতেই পারছো কী করে কী খাবে, কীভাবে অন্য সংস্থান করবে। আর পুরো ক্রেডিটটা কিন্তু ভিউয়ার্সদের দিয়েছে, যে তোমরা তখন আমার ভিডিও দেখেছো, আমাকে ভালোবেসেছো বলে আজকের আমি এই জায়গায়, একদমই সত্যি। আর তাহলে ম্যান্ডি জানে যে আমাকে এখান থেকেই রোজগার করতে হবে, এটা ছাড়া আমার অন্য অল্টারনেট অপশান নেই। এবার তোমরা বলতে পারো কেন, ও তো বিজনেস করছে, নাইটি বিজনেস করছে, এই করছে সেই করছে। আরে সেগুলো সবটাই ব্লগ রিলেটেড, ব্লগটা আছে বলেই ওর সেইভাবে ভিডিওতে মানে নাইটির ভিডিওগুলো লোক দেখছে, আর তারপরে নাইটির ভিডিওগুলো দেখছে বলে ও ব্লগারের থেকে জিনিস নেবে, ব্লগারের কাছে পৌঁছবে, ব্লগারের মানে প্রিয় পাত্র হবে, এরকম অনেক কিছুর ব্যাপারের কারণে ওর থেকে নাইটি নিয়েছে। কারণ ও যে নাইটিগুলো বিক্রি করে সেগুলো কি নর্মালি বাজারে পাওয়া যায় না? নিশ্চয়ই পাওয়া যায়। আচ্ছা, বরং একটু কম দামেই পাওয়া যাবে, এবং অফলাইনে প্রচুর আছে। তারপরে এখন এমনি যে অ্যাপসগুলো আছে সেখান থেকেও প্রচুর পাওয়া যায়। তো এখানে ব্লগারদের থেকে নেওয়ার উদ্দেশ্যটা কি? বুঝতেই পারছো। তাই ম্যান্ডির পুরো ভিডিও
তারপরে হচ্ছে এই ব্যবসা সবই কিন্তু এই ব্লগিংয়ের উপর নির্ভর করেই। তো সেই জায়গা থেকেই ও রেভিনিউটা ইনকাম করছে। তাহলে ও জানে না যে মার্কেটে টিকে থাকতে গেলে কী করতে হয়? তাই জন্যই ও এটা করেছে এবং ও জানে একা, একা ও এই মুহূর্তে কন্ট্রোভার্সিটা দিলে সেইভাবে চলবে না। তাই ও ছোটো মার সঙ্গে হাত করে ছোটো মাকেও ব্যাপারটা বুঝিয়েছে, কনভিন্স করেছে এবং ছোটো মা দেখছে যে তাই তো আমার ভিউজটাও বাড়ছে, রেভিনিউ ইনকাম হচ্ছে, লোক আমাকে চিনছে, ছোটো মা করেই হোক চিনছে, আমারও একটা ফ্যান ফলোয়ার্স তৈরি হচ্ছে, তাহলে আমিই বা কেন বাদ যাই? তাই দুজনে মিলে এই জিনিসটা করেছে। তো যাই হোক, আমাদের তো অসুবিধে কিছু নেই, আমরা তো এইসব জিনিস দেখেই কন্ট্রোভার্সি করি, তো আমরা করছি। হ্যাঁ, তবে হ্যাঁ, আবারও বলছি, ছোটো মার আলাদা করে কোনো পরিচয় নেই। ছোটো মাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো ছোটো মার সত্যিই এলিজিবিলিটি নেই অ্যাজ আ ব্লগার। তাহলে ওনার একটা আলোকেই উনি আলোকিত, সেটা হচ্ছে উনি ম্যান্ডির কাকি শাশুড়ি। তাই ম্যান্ডির কন্ট্রোভার্সিটাই ছোটো মার মাধ্যমে হচ্ছে, বুঝতে পেরেছো? ছোটো মার এখানে কোনো ক্রেডিট নেই। ছোটো মা শুধু বড় চালের মতো চাল দিয়েছে ম্যান্ডি, সেটাকে গিলে নিয়েছে এবং উনিও সেখানে ইচ্ছে করেই, মানে এটা যে এই নয় যে ম্যান্ডি বলেছে আর উনি ভুলবশত করেছে, না, ওনার মানে দুজনেই সহমত পোষণ করেছে এবং সম্মতি রয়েছে ছোটো মার। এবং ছোটো মা জানে যে এইভাবেই হোক অন্তত লোকের চোখে আসি, লোকের মানে কাছে পৌঁছাই, ঠিক আছে? এবারে ছোটো মা বলতেই পারে যে আমি অনেক আগেই ভিউজ কামাতে পারতাম। হ্যাঁ, পারতো, ভিউজ কামাতে পারতো, ম্যান্ডির এগেনস্টে বলে বা কিছু করে অনেক কিছু ভিউজ কামাতে পারতো, কিন্তু তাতে ওনার হিতে বিপরীত হতো। উনি চেয়েছিলেন যে বড় ব্লগারের সঙ্গে সখ্যতা রেখে তারপরে কন্ট্রোভার্সির ব্যাপারের মধ্যে আসতে। আর সেই সময় তো স্যান্ডি ম্যান্ডির সঙ্গে ওনার সম্পর্কটা সেই জায়গায় ছিল না। তাই উনি যদি তখন ভিডিওর মাধ্যমে অন্য কিছু বলতো তাহলে রং মেসেজ পৌঁছতো এবং সেই ক্ষেত্রে উনি হয়তো দু একটাতে ভাইরাল হতো, কিন্তু বাড়িতে সেটা নিয়ে অনেক ঝামেলা হতো। এখন যেটা হচ্ছে সেটা কিন্তু সব কিছু বুঝে সুঝে সমস্ত কিছু ওয়েল প্ল্যান করে, তার জন্য উনি জানেন যে এতে কোনো অসুবিধে নেই। তার জন্যই উনি এখন এইভাবে নিজেকে ভাইরাল করতে চাইছে। তো দেখা যাক উনি ভাইরাল হয় কি না। তবে আমি মনে করি এই ম্যান্ডি কন্টেন্ট যতদিন ততদিনই মানে কাকি শাশুড়ি রয়েছে। মানে ম্যান্ডি যখন যতদিন এই শ্বশুরবাড়ি কন্টেন্টটার মধ্যে ফোকাস করবে, তারপরে কিন্তু কাকি শাশুড়িকে খুঁজেও পাওয়া যাবে না। কারণ সেই ক্যাপেবিলিটি এখনও অর্জন করতে পারেনি। তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। টাটা।